শুভ জন্মদিন মমতা। আমি এতটাই চালাক, তোমার জন্মদিন কোনো বছরই সাথে থেকে পালন করতে পারছি না, অথচ তুমি গত বছর আমার সারপ্রাইজ দিয়ে দিছো। 2025 শুরু হয়েছিল একটা ভালো নিউজ দিয়ে, আমার আইএলটিএস স্কোর দিয়ে, এবং ভাবছিলাম যে খুব প্রাণ খুলে বাঁচবো এই 2025 সাল, আর চেষ্টা করব নিজের গুছিয়ে নেওয়ার, পরিশ্রম করব। কারণ তুমি বলছিলা যে 2026 সালে আমরা বিয়ে করব, সো খুব প্ল্যান ছিল এই বছরটা নিয়ে সব কিছু করবো, স্কিল মানে আচ্ছা যাই হোক, এখন হয়েছে উল্টা। আমি নীরবে গোপনে নিজেরে ক্ষয় করতেছি। আসলে তুমি আমারে ভুলে যাও বা আমার মনে রাখবে না, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। আর তুমি অন্যের হয়ে যাবে, এই জিনিসটা তো আমি আমারে বলার জন্য তুমি তোড়জোড় করতেছো অনেক কিছু, তোমার মোবাইল আশেপাশে, মানে হয়তো কোনো কিছুই আর নাই, কিন্তু আমার কাছে তো তোমার সব কিছুই আগের মতো, এবং আরও বেশি করে আমার কাছে আছে। আমি কষ্টে যদি কয়ও হই, আমি তোমার অপেক্ষাই করব। আমি অন্য কারোর মায়া করব না, চরিত্র নষ্ট করব না। এই জন্ম না হোক, যতগুলো জন্ম নিব আমি ততগুলো জন্মই তোমার থাকবো। তুমি আমার হও আর নাই হও। আমার এখন আসলে কোনো কিছুর প্রতি টান নাই, কোনো কিছুর প্রতি। তোমার সাথে যেদিন কথা হয়েছে তারপর থেকে প্রতিদিন নিয়ম করে হয়তো কান্না করি, কোনো সময় ফুফিয়ে শিশুদের মতো। বাড়িতে কথা হয় না, তোমার সাথে কথা বলার পর আর বাড়িতে কথা হয়েছে না। হয়তো আমার সমাধি তোমার পথটা আরো সুগম করবে। খুব গোপনে এখন নিজেকে নষ্ট করি, খুব গোপনে। ঈশ্বরের কাছে আগের মতো প্রার্থনা করি, যা যা বলছে তাই করি, শুধু ধ্বংস করার জন্য শুভ জন্মদিন মমতা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই বছরটা ছিল, ভাবছিলাম যে এই বছরটা হবে আমাদের সবকিছুই, ফিনল্যান্ড, কানাডা। এখন স্যার ওই দিন বললো কল দিয়ে যে কানাডা অ্যাপ্লাই করো, অস্ট্রেলিয়া করো। ভালোই আছে, আমার পরিচিত বলতে স্যারের পরিচিত আমার এজেন্সি আছে, তুমি কানাডা করো। সুযোগ আসছিল, বাকি নাই।